শুনতে অবাক লাগলেও মাত্র 12,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেটে আইকিউর একদম বাজেট একটি ফোন আইকিউ G9X লঞ্চ করে দিল অফিসিয়ালি। এবং যারা অল্প বাজেটের মধ্যে গেমিং একটা ডিভাইস চাচ্ছেন তাদের জন্য কিন্তু একদম গেম চেঞ্জিং বিষয় হচ্ছে এই ফোন, যেখানে কিনা স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর মতো পাওয়ারফুল একটা চিপসেট দেওয়া আছে, 12GB র্যাম, 256GB স্টোরেজ, অসাধারণ ডিসপ্লের সাথে এই ফোনটাতে কিন্তু প্রায় 6000 mAh এর ব্যাটারি সাপোর্ট রয়েছে। সব মিলিয়ে একদম মাথা নষ্ট করা ফিচার দিয়ে ইন্ডিয়ান মার্কেটে এটা লঞ্চ করে দিয়েছে। এবং বাংলাদেশে এটা কবে আসতে পারে এবং কেমন প্রাইজে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিতে পারে এটাও জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটা সম্পূর্ণ জুড়ে আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছিলেন PE জোন। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। সো আইকিউর G9X এর এই ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন দেখে হয়তোবা আপনি থমকে গিয়ে এই ফোনটা দেখে হয়তোবা মনে করতে পারেন যে এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন এবং অনেকটা দামি ফিল পাওয়া যায় এই ফোনটার আউটলুকিং দেখে। এই ফোনটার বডি এবং ফ্রেম টোটালি প্লাস্টিক, বাট প্লাস্টিক হওয়া সত্ত্বেও এতটা চিপ দেখায় না। এবং পিছন দিকে যে বডিটা রয়েছে এটাতে একটা ট্র্যাকচার ইউজ করা হয়েছে, যে ট্র্যাকচারটা দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে এবং অনেকগুলো ফোন ভিভোর রয়েছে, তো সেইগুলো ফোনের সাথে অনেকটা মিলে যায় এই ফোনটার ডিজাইন। সো এই ফোনটার ডিজাইনের গেম চেঞ্জিং বিষয়টা হচ্ছে এই ফোনটার ক্যামেরা মডিউল, যেটা দেখতে কিন্তু অনেকটাই ইউনিক, আর এই ইউনিকনেসের জন্য এই ফোনটার প্রিমিয়াম সেগমেন্টের একটা ফোনের মতো লাগে। আর এই ফোনটার কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশনটা অনেকটাই বেটার, আর লাইট ওয়েট ফোন, 8mm এই ফোনটার থিকনেস এবং 199 গ্রাম, এটার ওজন 6000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটার ওজন কিন্তু অতটা বেশি না, মোটামুটি লাইট ওয়েটই বলা যায়। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে, যার ফলে এই ফোনটা কিন্তু বৃষ্টির ছিটাফোঁটা বা ধুলাবালি থেকে আপনাকে অনেকটাই প্রোটেক্ট করবে। এই ফোনটার পোর্শন বাটন সেকশনে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্শন বাটন দেখতে পাবেন। রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, Type-C পোর্ট এবং ডুয়েল স্টেরিও স্পিকারের সাউন্ড সিস্টেম পাচ্ছেন। এছাড়াও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং উপর দিকে একদম সাদামাটা এখানে একটা নয়েজ ক্যান্সেলেশন স্পিকার থাকলে মোটামুটি একদম কমপ্লিট হতে পারত। অ্যান্ড এই ফোনটার ডিসপ্লের দিকে আসলে আপনি দেখতে পাবেন IPS LCD প্যানেলের একটি 120Hz রিফ্রেশ রেটের 6.72 ইঞ্চির একটি ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে ইউজ করেছে, যেখানে 1080x2408 পিক্সেল ইউজ করা হয়েছে এবং এটার PPI ডেন্সিটি রয়েছে প্রায় 393 PPI ডেন্সিটি এবং 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস। এবং এই ডিসপ্লেটা কিন্তু একটা পাঞ্চোল কাট আউটের ছোট্ট একটা ক্যামেরা মডিউল রয়েছে, যেটা দেখতে মোটামুটি সিমেন্টিক লাগে। এবং এই ফোনটার যে স্কিন টু বডি রেশিওর কথা বলেন তাহলে এটাতে প্রায় 86.4% স্কিন টু বডি রেশিও, তো মোটামুটি সিমেন্টিক লাগে। যেহেতু একটা বাজেট ফোন, সো সেই ক্ষেত্রে এটাতে বেশি কিছু কমপ্লেন করা যায় না। তবে এই বাজেটের থেকে আর একটু বাড়ালে দেখা যাচ্ছে আমরা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পাই এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। মানে আপনি যদি রিয়েলমির P1 এর কথা বলেন তাহলে সেই থাকে এটা কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে ডিসপ্লে সেকশন থেকে, বাট এটা কিন্তু দিন শেষে আপনাকে একটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে যেহেতু আইকিউর ফোন। সো আইকিউর ফোনগুলো কিন্তু বেসিক্যালি একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোনগুলো হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে এই ফোনটা ডিসপ্লেটা খুব একটা খারাপ দেয় নাই। IPS LCD প্যানেল, 120Hz রিফ্রেশ রেট, 1000 নিট পর্যন্ত বিগ ব্রাইটনেসের ফলে আপনি কিন্তু ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেটা খুব সুন্দরভাবে ভিজিবিলিটি দেখতে পারবেন। এছাড়াও ডিসপ্লের আপনার যদি কালার কন্ডিশনের কথা বলেন তাহলে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল এবং যে কোনো কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে এই ডিসপ্লেটা খুব একটা আপনাকে খারাপ ফিল দিবে না। এবং 120Hz রিফ্রেশ রেটের ফলে আপনি এই স্মুথনেসটাও বেটার পাবেন এবং আপনি গেমিংয়ের ক্ষেত্রেও কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি পেয়ে যাচ্ছেন। এবার আসি ফোনটার পারফরমেন্স নিয়ে। সো সবার আশা হচ্ছে লো বাজেটের মধ্যে গেমিং একটা ফোন চাচ্ছেন এবং গেমিংয়ের দুর্দান্ত লেভেলের পারফরমেন্স চাচ্ছেন, তো তাদের জন্য আইকিউর G9X এই ফোনটা হয়তো বা কিছু জায়গাতে আপনাকে বেশ খানিকটা খুশি করতে পারবে। যেমন এই ফোনটাতে কিন্তু Android 14 পাচ্ছেন এবং আর এই ফোনটার OS হিসেবে রয়েছে অরিজিন OS, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে এটা কিন্তু ফান্টাস OS লঞ্চ করে দিয়েছে এবং এই OS মোটামুটি আমরা হট অ্যাপস দেখতে পাই এবং কিছু ব্লটিওর অ্যাপস দেখতে পাই। এইগুলো জিনিস আসলে একটু রিডিউস বা এগুলো রিমুভ করে দিয়ে আমাদেরকে নিট অ্যান্ড ক্লিন একটা UI দিলে আমার মনে হয় সবাই খুশি থাকে। এগুলো জিনিস আসলে এই সময় অনেকে মানতে পারে না, তবে বাজেট ফোন হিসেবে কিন্তু এগুলো জিনিস ইনক্লুড থাকবে, এটা কিন্তু মেনে নেওয়ার মতোই। সো এই ফোনটার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর মতো পাওয়ারফুল একটা চিপসেট দেওয়া আছে, যেটা 4nm আর্কিটেকচারে বিল্ড করা 2.2 GHz এর একটি ওয়াক্টাকোর প্রসেসর। সো এই প্রসেসর দিয়ে আপনি মোটামুটি ধুমাইয়া গেম টেম প্লে করতে পারবেন। আর এই ফোনটার আন্তত বেজনেস স্কোর প্রায় 5 লক্ষর উপরে, 5 লক্ষর উপরে চিপসেট দিয়ে আপনি মোটামুটি গেম টেম তো ভালোভাবে প্লে করতে পারবেনই কোনো রকম প্রবলেম ছাড়াই। যদি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন, PUBG প্লে করে থাকেন, এছাড়া যদি হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি ইজিলি প্লে করতে চান তাহলে এই ফোনটার এই চিপসেট মোটামুটি আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে আশা করা যায়। এছাড়াও এই ফোনটাতে কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট পাবেন, মানে 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ, অথবা 12GB র্যাম, 256GB স্টোরেজ। সো প্রত্যেকটা স্টোরেজ টাইপ আপনারা হয়তো বা পেয়ে যেতে পারেন বাংলাদেশ মার্কেটে। হয়তো এই ফোনটা অফিসিয়ালভাবে লঞ্চ না করলেও এটা আনঅফিসিয়ালভাবে কিন্তু আপনি ঢাকাতে এই ফোনগুলো পেয়ে যাবেন। আর GPU সেকশনে রয়েছে Adreno 710, এটা মোটামুটি ভালো গ্রাফিক্স প্রোভাইড করে থাকে, সো সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো একটা গ্রাফিক্স আউটপুট পাবেন। আর এই ফোনটার কিন্তু স্টোরেজে রয়েছে প্রায় LPDDR4X এর
র্যাম এবং UFS 2.2। সো এক্ষেত্রে একটু বাড়িয়ে দিলে আমাদের স্টোরেজ টাইপের ক্যাটাগরিটা তাহলে আরও বেটার হতে পারতো। বাট আবার অন্যদিকে খেয়াল করলে যে এই ফোনটা কিন্তু একদম লো বাজেটের ফোন, তো সেই ক্ষেত্রে এর চেয়ে বেশি কিছু আশা না করাটাই বেটার। আর অন্য দিক থেকে বলতে গেলে একদম রেগুলার ইউজের জন্য এই ফোনটা কিন্তু একদম ধুমায় ইউজ করতে পারবেন খুবই স্মুথলি, এবং এই ফোনটার যে আপনার আউটপুট এক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম বাফারিং ছাড়াই ফোনটা ইউজ করতে পারবেন। গেমিংয়ের ক্ষেত্রে খুব একটা হিটিং ইস্যু দেখতে পাবেন এবং রেগুলার ইউজেজে এটা কিন্তু খুব একটা খারাপ বিল হবে না। যদিও বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে খুব কস্ট কাটিং করা হয়, তো সেক্ষেত্রে এই ফোনটা মোটামুটি একটা কস্ট কাটিং না করেও মোটামুটি একটা অ্যাভারেজে দেওয়ার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট যারা লো বাজেটের একটা ফোন চাচ্ছেন। এবার আসা যাক ফোনটার ক্যামেরা সেকশনে। সো 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে এবং 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর, মানে এই ফোনটার ক্যামেরা মডিউলের মধ্যে দুইটা ক্যামেরা ইনক্লুড করা আছে, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল আর এটাই হচ্ছে কার্যকরী। বাদবাকি যে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে এটা আসলে অতটা কার্যকরী না। সো 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাতে মোটামুটি আপনি কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন। এটার ক্যামেরা সেকশন অতটা ফোকাসেবল না। সো আপনার যদি 50 মেগাপিক্সেল ক্যামেরা মোটামুটি দেখবেন যে ভিভোর যেগুলো ক্যামেরা রয়েছে ঠিক সিমিলার ক্যামেরা প্রোভাইড করে থাকে, বাট এটাতে কিন্তু আপনি ভিডিওতে একটা ভালো প্লাস পয়েন্ট পাবেন, সেটা হচ্ছে 4K রেজলিউশনের ভিডিও করতে পারবেন 1080-তে 30 FPS। এখানে কিন্তু জাইরো EIS এর সুবিধা রয়েছে। তো সেক্ষেত্রে একটা ভিডিও করার জন্য আপনি একটা স্টেবিলাইজেশন পাবেন। সো যারা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন তাদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। সো 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাতে মোটামুটি আপনি দিন শেষে কাজ বাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন এই ফোনটার প্রাইমারি ক্যামেরাতে। এবং সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের চাইতে আরও একটু বেটার ক্যামেরা দেওয়া যেতে পারতো, মানে 8 মেগাপিক্সেল ক্যামেরা আসলে দিন শেষে এই সময় যায় না। তো সেক্ষেত্রে এখানে মিনিমাম 16 মেগাপিক্সেল ক্যামেরা থাকলে একদম জোস প্যাকেজ হতে পারতো। সো এই ফোনটার কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরাতে কখনো 4K রেজলিউশনে ভিডিও করতে পারছেন না, এই ক্ষেত্রে আপনি একটু স্যাক্রিফাইস করতে হতে পারে। সো এই ফোনটার মোটামুটি এই বাজেট রেঞ্জের মধ্যে আমার মনে হয় একটা দুর্দান্ত প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছে আইকিউ। আর এই ফোনটার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফোনটাতে কিন্তু আবার 6000 mAh এর ব্যাটারি রয়েছে। সো লং লাস্টিং ব্যাকআপ চাওয়ার জন্য আপনি কিন্তু এটাতে একদম দুর্দান্ত একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন। সাথে রয়েছে 44 ওয়াটের একটা চার্জার এবং সাথে রিভার্স চার্জিং সুবিধা তো পাচ্ছেনই। তো সব মিলে এই ফোনটার চার্জ ব্যাকআপটা কিন্তু খুবই দারুণ। যারা গেমিং করতে চাচ্ছেন মোটামুটি লং টাইম, তো তাদের জন্য কিন্তু 6000 mAh ব্যাটারি একটা ভালো ব্যাকআপ দিবে আমার মনে হয়। এই ফোনটার সেন্সর সেকশন সকল রকম গুরুত্বপূর্ণ সেন্সর দেখতে পাবেন। থাকছে সাইড বাউন্ডার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস, মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ সেন্সরই আপনি এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এই ফোনটা একদম লো বাজেটের একটা ফোন। আর লো বাজেটের ফোনগুলোতে বেসিক্যালি যেগুলো জিনিস থাকার দরকার সেগুলো ইনক্লুড করে দেওয়া আছে। বাট আপনি যদি ক্যামেরা নিয়ে খুব সিরিয়াস হয়ে থাকেন তাহলে ক্যামেরার দিক থেকে আমার মনে হয় একটু ইগনোর করা বা ক্যামেরার দিক থেকে একটু স্যাক্রিফাইস করা হতে পারে। সো এই ফোনটার কিন্তু পারফরমেন্সের দিক থেকে একটু বেশি নজর রাখা হয়েছে এবং ডিজাইনের দিক থেকে এবং এই ফোনটার ডিসপ্লের দিক থেকে মোটামুটি ভালো নজর রাখা হয়েছে। সো মোটামুটি যারা লো বাজেটের একটা ফোন চাচ্ছেন বা 12,000 টাকায় ইন্ডিয়াতে লঞ্চ করে দিচ্ছে, বাংলাদেশে হয়তো বা এই ফোনটা 20,000 টাকার মধ্যেই লঞ্চ করে দিতে পারে বা বাংলাদেশে আনঅফিশিয়ালি পেতে পারেন। তো সব মিলিয়ে এই ফোনটা কিন্তু আমার মনে হয় বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোর মধ্যে একটা দারুণ প্যাকেজ হতে পারে। যারা মানে একদম ভালো একটা পারফরমেন্সওয়ালা ফোন চাচ্ছেন, এছাড়াও ভালো ডিসপ্লে, ভালো ডিজাইন লাগবে এবং আইকিউর একটা ব্র্যান্ডের মতো ফোন লাগবে, তো তাদের জন্য আমার মনে হয় একটা ভালো ডিল হতে পারে এই ফোনটি। সো আজকের মতো এই পর্যন্ত। দেখাবেন নতুন কোনো ভিডিও, এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।